হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। অনেকদিন পর শিলিগুড়ির ব্লগে ফিরে আসলাম। আজকে মেয়ে যাচ্ছে স্কুলে, এখন বাজছে 6:45। আজকে স্কুল যাচ্ছে খুব তাড়াতাড়ি, আর 7:05 নাগাদ ওদের বাসটা কিন্তু ঘরে চলে আসে। এখানে ও পড়ছে এখন। আর আজকে একটা ফাইনাল পরীক্ষা আছে, জিকে পরীক্ষাটা আজকে হয়ে কিন্তু স্কুল ছুটি পড়ে যাবে। এবারে সেই শনিবার দিন গিয়ে পরে কিন্তু বাকি পরীক্ষাগুলো কিন্তু স্টার্ট হবে, মানে আগের শনিবার দিন গিয়ে 1 তারিখ, মার্চের 1 তারিখ থেকে। Cat cannot taste anything that is sweet. Kangaroos cannot walk backwards. A crocodile cannot stick its tongue out. A grizzly bear snake cannot close their eyes as they do not have eyelids. Cactus and not have a very 7টা বাজতে যাচ্ছে, বই ব্যাগ কিন্তু রেডি। আজকের ভিডিওটা করা একটা অন্য কারণে স্টার্ট করা, পরীক্ষা চলাকালীন আমি শুরু করছি। একটু কারণ আছে আজকে। তো অবশেষে তোমাদের সাথে রিভিল করেই দিচ্ছি, তোমাদের সাথে বলেই দিচ্ছি, শেয়ার করে দিচ্ছি যে কেন আজকে হঠাৎ করে ভিডিও করছি পরীক্ষার দিনে। তো আজকে মেয়ে যাচ্ছে শেষ স্কুল, লাস্ট স্কুল বলতে শিলিগুড়িতেই আজকে ওর ব্যাগ ভর্তি করে নিয়ে যাওয়া। এই যে ব্যাগ ভর্তি করে বই খাতা নিয়ে যাওয়া শেষ দিন। এক্সাম তো অবশ্যই আছে মার্চের 1 থেকে, কিন্তু ওই দিনে তো আর বই খাতা নিয়ে যাবে না, তখন বোর্ড, পেন্সিল বক্স, ওয়াটার বোতল, টিফিন বক্স এইসব নিয়ে যাবে। আজকের ব্যাগে যাচ্ছে লাস্ট বই সমস্ত। এবারে তোমরা ভাবতেই পারো যে কেন আমি লাস্ট ক্লাস বললাম। ক্লাস 3তে তো উঠবেও, কিন্তু সেটা শিলিগুড়িতে নয়, জার্মাস একাডেমিতে নয়। আমরা যাচ্ছি, আমাদের ট্রান্সফার হয়ে যাচ্ছে। তো কোথায় হচ্ছে সেটা পরে বলছি। তো হ্যাঁ, হাজব্যান্ডের ট্রান্সফার হয়ে গেছে, তো আমাদের এখান থেকে চলে যেতে হচ্ছে। তো আমরা যাবো হচ্ছে এপ্রিলে। এখনও যেন তোমাদের বলেছিলাম যে ফেব্রুয়ারি লাস্টে গিয়ে আমি বলবো যে অ্যাকচুয়ালি কী একটা সারপ্রাইজ আসতে চলেছে। এটাই সারপ্রাইজ, আমাদের ট্রান্সফার হয়ে যাচ্ছে, আমরা চলে যাচ্ছি শিলিগুড়ি ছেড়ে। তো চলো এখন মেয়েকে স্কুলের বাসে তোলাবো। আর আজকে ওর শেষ স্কুল বাসে চলে যাওয়ার আজকে শেষ দিন। বা এক্সাম ডেট তো বাকি আছে, এক্সাম ডেটগুলো তো তোর ব্যাগে পিঠের মধ্যে এক গাধা বই বোঝা নিয়ে পরে তো উঠতে হবে না। আজকেই শেষ দিন, চলো। আচ্ছা, তোমার কি একটু মন খারাপ লাগছে? কতটা? 100 100,000টা। তাই? হ্যাঁ, আজকে এক্সাম কেমন হবে বলো? খুব ভালো। আর কথা বলবো না, এবার ডাইরেক্ট বাসে চাপাবো, তারপরে ফিরে আসি তোমাদের কাছে। রেডি হয়ে গেছে, বাস কিন্তু চলে এসেছে হাতিমোড়। যাচ্ছি আমরা, গেট খুলবো। চলো, মেয়ে স্কুলে চেপে গেছে, চাবি খুলে দিয়েছি। চাবিটা এখন রাখতে যাচ্ছি ওখানে। এই চাবিটারও কিছুদিন পর আর দেখতে পাবো না। ঠিক আছে, চাবিটা রেখে দিই। এখন ঘরটা একটু ঝাড় দিয়ে ফেলবো, অন্ধকার হয়ে গেছে। কিছুদিন আগে এই ঘরটার সাংঘাতিক অবস্থা হয়েছিল, তো মানে সাংঘাতিক সমস্ত জামাকাপড় প্যাক করে, মানে সোয়েটার টোয়েটার আর কি, সব এখানে রেখে ফেলেছি। এখানে রেখে দিয়েছি সব। ব্ল্যাঙ্কেট একটা ঢুকবে এখানে, আরও 2টো ব্যাগ আছে আলাদা, যদি আরও ব্ল্যাঙ্কেট রাখার হয় ওটা রাখবো। চলো এখন কিছু জিনিস শেয়ার করি। এটা হচ্ছে আমার বাবার গাছের টমেটো। বাবার ওখান থেকে নিয়ে এসেছিলাম, দেখিয়েছিলাম, আগের ব্লগগুলো দেখেছো হয়তো, দেখেই বুঝে গেছো। তো ওই টমেটোটাই কিন্তু আমি নিয়ে এসেছিলাম, এই 2টো পেকে গেছে খুব সুন্দর। তো এই টমেটোগুলো কিন্তু বাবার গাছে। আর এই যে আলুগুলো দেখছো, এই আলুগুলো কিন্তু আমার গাছের। আমি আলুগুলো চাষ করতে পেরেছি অবশেষে। আর আজকে এগুলো ভাজা করব, তো ভাবলাম ভিডিওটা শেয়ার করি। আর আজকে লাস্ট ডে স্কুল, তো সেজন্য ভাবলাম যে ভিডিওটাও করি আর দেখাইও, সব কিছু শেয়ার করাও হয়নি। তো এইগুলো আমি আজকে রাত্রে ভাজা করব। সবুজ আছে কিছু, তো এইগুলো কিছুটা কাটবো, কেটে ভেতরটা নিয়ে নেবো। তো চলো, এইগুলো আজকে রাত্রে ভাজা করব, আর এইগুলো টমেটো দিয়ে আজকে কিছুটা দুপুরবেলা রান্না করব।
আর একটা টমেটো দিয়ে আমি কিন্তু মুড়ি খাবো আজকে, ঠিক আছে। তো বাবার গাছের টমেটো বলে কথা, গাছের টমেটো কোনো সার নেই, এক্সট্রা সার নেই, তো সেটা দিয়ে তো খেতে মুড়ি খেতে দারুণ লাগবে। তো পেকেও গাছে খুব সুন্দর, এই দেখো। তো আজকে এইটা দিয়ে মুড়ি খাবো, ওটা দিয়ে রান্না করবো আজকে। আজকে মেয়ে যা যা বলেছে টিফিনে সবগুলো দিয়ে পাঠিয়েছি। আজকে ব্রেড বাটার বলেছিল, ব্রেড বাটার দিয়েছি। বলেছিল আঙ্কেল চিপস একটা দেবে, আঙ্কেল চিপস দিয়েছি। আর বলেছিল এই চকলেটটা একটা চাই তো মামাম, আর তো এটা একটা দিয়েছি। আর দিয়েছি অল্প গ্রেপস। এই আঙুরগুলো দারুণ মিষ্টি, এরকম 4 থোকা আঙুর হাজব্যান্ড এনেছিল, পুরো শেষ করে ফেলেছে আমার মেয়ে। লেবুগুলোর দিকে তাকায়নি, ঠিক আছে, কিন্তু আঙুরের দিকে ওর ভীষণ নেশা, মানে আঙুর খেতে ভীষণ ভালোবাসে, মানে সাংঘাতিক ভালোবাসে আঙুর খেতে। ও স্কুলে আঙুর দিলে কোনোদিন ফেরত নিয়ে আসে না। এই কুলগুলো নিয়ে এসেছি, এখন তো রোদে দেওয়া চলছে। তো অল্প আজকে একটু চাটনি করব কুলের, আর বাকিটা আচার করব। আচারের গুড় বাবা দিয়েই ছিল, তো সেই আচারটা করবো আর কি। এখন 2-3 দিন রোদে দেবো আর কি, তারপর আচার হবে। আজকের ব্লগটা একটু হয়তো বড় হবে, হাজব্যান্ড শুবে এখন, ঠিক আছে এখানে। তো এখন ওই জন্য মশারিটা গোছাইনি আর কি। বাথরুম গেছে, বাথরুম থেকে এসে কিন্তু এখানে শুবে এখন। আর আমি এখন ঘরটা একটু বাগিয়ে ফেলি। এই ভিডিওগুলোই অবশেষে শেষ আমার সম্বল হবে শিলিগুড়ির, যে শিলিগুড়িতে এই বাড়িতে থাকতাম আমি। হ্যাঁ চলো, আর বেশি মন খারাপ করবো না, ভীষণ মন খারাপ আমার এর মধ্যে। মেয়ে খেয়ে গেল খাবার, বাটিটা নিয়ে ফেললাম, ঘরটা বাগিয়ে ফেলি। বাইরের ঘরের অবস্থা খুব খারাপ করে রেখেছে, খুব একটা খারাপ না, বাগানো আছে টুকটাক, এগুলো ওর ক্রাফট স্কুলের। একটা জায়গা চিনতে জানতে কতদিন সময় লাগে তাই না, তার মধ্যেই কিন্তু আমাদের চলে যেতে হবে। এটা ভেবেই আমার মানে সত্যি আমি ইমোশনাল হয়ে পড়ছি বারবার ধরে। এরকম সুযোগ সুবিধা হয়তোই বা কোথাও পাবো, ঠিক আছে, পাবোই না বলতে, কারণ এখানে সামনেই ঘরের মানে দুয়ারেই বাস আসছে, ঠিক আছে, ঘরের সামনে দোকান, যা দরকার হট করে গিয়ে নিয়ে আসছি, যেটা প্রয়োজন সঙ্গে সঙ্গে কিন্তু দোকান থেকে দৌড়ে গিয়ে নিয়ে আসা হয়ে যায়। মানে এখনই দুধ লাগবে তো এখনই গিয়ে দুধটা নিয়ে চলে আসবো আর কি, এরকম একটা ব্যাপার। বাসন ঠাকুরের এই বাসনটা শেষ হয়ে গেছে, ঠিক আছে, ঠাকুরের এই জিনিসটা শেষ হয়ে গেছে, এক্ষুনি গিয়ে নিয়ে আসি। অপোজিটেই দোকান, সামনেই ফুলের দোকান, সামনেই দোকান, খাবারের দোকান, সামনেই তোমার সবগুলোই মোটামুটি সব সামনে, মানে একদম পাশেই, একদম স্কুলও সামনে, আর একদম তোমার পাশেই হচ্ছে তোমার ঠাকুরের অনেকগুলো মন্দির। সত্যি এইসব ভেবে ভীষণ ইমোশনাল লাগছে যে এই জিনিসগুলো আমি শিলিগুড়ি ছাড়া অন্য কোথাও পাবো না। দেখা যাক কতদূর কী হয়। আর মিস তো ভীষণ করবো শিলিগুড়িকে, চিনতে জানতে অনেকটাই সময় লাগলো আমার শিলিগুড়িটাকে। সব থেকে বড়ো কথা, এখানের বন্ধু বান্ধব এতই আমার ভালো, ঠিক আছে, যার বাড়িতে থাকতাম তাদের বাড়ির মালিকও ভীষণ ভালো। এইগুলো আমি কোথায় পাবো ওখানে গিয়ে, সেইগুলো ভাবলেই মনে মাঝে কষ্ট হয় যে কী হবে কী জানি। চলো, মেয়ে আসছি স্কুল থেকে। দেখ না, তাহলে এক্সাম কেমন হলো? কতটা ভালো হয়েছে দেখি, কতটা ভালো? অনেক 100,000টা ভালো হয়েছে। সব পেরেছো? হ্যাঁ, সব রাইট। মেয়ের গরম দুধ বসিয়ে দিলাম, এখানে রান্না চলছে। বাপরে কত জল বেরিয়েছে পালং শাক থেকে। আজকে মেয়ের চানের জল হতে হতে পালং শাকটা হয়ে যাবে। আজকে না বড়ি দিয়েছি, বড়ি দিয়ে করছি, আর হবে শুক্তো।
কি এটা কিভাবে ফুল করতে হয়? খাওয়া দাওয়া কমপ্লিট করে বাইরে এসেছিলাম একটু গাছগুলো দেখার জন্য, সে তারা কেমন আছে সেটা দেখার জন্য। আমার এই গাছটাতে এত ফুল এসছে, এটা হচ্ছে অরড় কলাই গাছ। গাছটাতে সাংঘাতিক ফুল এসছে, জানি মোটামুটি জানি না কতটা কি হবে, মানে বীজ হবে ততটা জানি না, কিন্তু ফুল প্রচুর এসছে। কিছু কিছু ফুল আবার রেড কালারের হয়, ঠিক আছে, আর কিছু কিছু ফুল মানে গাছ ভর্তি যেটা সেটা হচ্ছে এই কালারের ফুলটা, পুরো ইয়েলো। তো দেখা যাক কতটা কি হয় জানি না। আর আমার এক সুন্দরী ফুটেছে আজকে, সেই সুন্দরীর একটু ভিডিও তুললাম। আর সাইজটা অনেক ছোট হয়ে গেছে, আগে কিন্তু এই সাইজটা কিন্তু অনেক মারাত্মক বড় সড়ো থাকতো, এখন কিন্তু অনেকটা ছোট হয়ে গেছে দেখতে পাচ্ছি। সন্ধ্যাবেলা হয়ে গেছে, মেয়েকে সাইকেলে নিয়ে যাচ্ছি হচ্ছে টিউশন। হাজব্যান্ড আছে, তো তাকে বললাম যে চলো, হাজব্যান্ডকে বললাম চলো মেয়েকে নিয়ে একটু সাইকেলে করেই যাওয়া যাক, কারণ সাইকেলটা ও হাজব্যান্ড থাকলে চালাতে পারে, কারণ মেন রোডটা তো একটু ভয় পাই মাঝে মাঝে আমি, কোনো দিন নিয়ে আবার বের হই, কারো কোনো দিন নিয়ে বেরোই না। মেয়ের এখানে স্পিডটা চেষ্টা করো তোমরা। রাতের খাবার দাবার নিয়ে চলে এসেছি, রুটি আলু ভাজা, সেই আলুগুলো যেগুলো বাড়ির আলু আর গাছে আমার হাতে যেগুলো হয়েছে আর কি, সেই আলু ভাজাগুলো, যেগুলো ছালগুলো ছুলিনি আর কি, আর সিমের পায়েস। এই খাবার দাওয়া কমপ্লিট করার পর মেয়ের সাথে একটু খেলবো। বলো। এখানে দুটো কেক দেখতে পাচ্ছ? এটা হলো মেরি আর এটা হলো একটা কেক। এটা বাচ্চাদের জন্য আর এটা মাদের জন্য। সেকেন্ড রুল, আমি জিতেছি এরকম কোনো কথা চলবে না। যে জিতেছে সেই একমাত্র গিফটটা নেবে। থার্ড রুল, কেউ কান্নাকাটি করবে না যে হেরে গেছে। এবারে ফোর্থ রুল হবে। বল। চলো, ও এরকম রুল বলতে থাকুক, আর আমি এই ভিডিওটা আজকে এখানে এড করে দিচ্ছি। যে জিতবে সে আনন্দে নাচবে, তাই তো? ফোর্থ রুল, ঠিক আছে।